ছোটবেলায় ম্যাচ হেরে গেলে কিংবা গোল করতে ব্যর্থ হলেই তিনি কান্নায় ভেঙে পড়তেন। তাই তার মা আদর করে তার নাম দিয়েছিলেন ক্রাই বেবি। ফুটবলের প্রতি এমন সীমাহীন আবেগই ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে গেছে ফুটবলের সর্বকালের সেরাদের কাতারে। আজও রোনালদো কাঁদছেন, আজও তার চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরে। দলের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার পরও ব্যর্থতার আক্ষেপটা তার কান্না হয়ে বেরিয়ে আসে। তবে রোনালদো কাঁদেন বলে অনেকেই তাকে নিয়ে মজা করেন, সুযোগ পেলেই কেউ তাকে নিয়ে ট্রল করতে ভুলেন না। তবে কিংবদন্তি এই ফুটবলারের দেশপ্রেম, টিম স্পিরিট ও ফুটবলের প্রতি অফুরন্ত ভালোবাসাকে স্যালুট না জানিয়ে উপায় নেই। নিজের ফুটবল ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় ধরেই CR7 লড়াই করে গেছেন, কখনো বিপক্ষ দলের সাথে, আবার কখনো নিজের হেটার্সদের সাথে। লড়াই করার এই মনোভাব শৈশব থেকেই নিজের মধ্যে লালন করেছেন রোনালদো। তার বাবা ছিলেন একজন সাধারণ মালি, তাই স্কুলের বন্ধুরা প্রায় ছোট্ট রোনালদোকে নিয়ে ঠাট্টা করতেন। অভাব অনটনের সংসারে যেখানে বেঁচে থাকাটাই দায়, সেখানে ফুটবল খেলার স্বপ্ন দেখাটাই ছিল অন্যায়। তবে ফুটবল রোনালদোকে চুম্বকের মতো টানত, তাই শত দারিদ্রতার সত্ত্বেও ফুটবলকে আঁকড়ে ধরে রেখেছিলেন তিনি। নিজ শহর মাদেইরার এক ছোট্ট ক্লাবের হয়ে নিজের ম্যাজিক্যাল ক্যারিয়ারের সূচনা করেন CR7। সেখানে তার নজরকাড়া পারফরমেন্স চোখে পড়ে যায় পর্তুগালের বড় বড় ক্লাবগুলোর কর্তাদের। ফলে মাত্র 12 বছর বয়সেই রোনালদো সুযোগ পেয়ে যান পর্তুগালের অন্যতম নামকরা ফুটবল ক্লাব স্পোর্টিং লিসবনে। কিশোর রোনালদোর চোখে তখন জ্বলজ্বল করছিল একজন বড় ফুটবলার হয়ে ওঠার স্বপ্ন এবং নিজের পরিবারের আর্থিক দুর্দশা লাঘব করার আকাঙ্ক্ষা। তবে তখনই তার জীবনে নেমে আসে আকস্মিক এক ঝড়। রোনালদোর হৃৎপিণ্ডে ধরা পড়ে কঠিন এক রোগ। ডাক্তার সাফ জানিয়ে দেন যে হয়তো তাকে ফুটবল ছাড়তে হবে, নয়তো জটিল এক অস্ত্রোপচার করাতে হবে। এমন অবস্থাতে রোনালদো বেছে নিলেন ফুটবল, কি কারণ ফুটবলকে ছেড়ে তার বেঁচে থাকা অসম্ভব। এরপর হৃৎপিণ্ডের সফল অস্ত্রোপচারের কিছুদিনের মধ্যেই আবারও মাঠে ফিরে আসেন পর্তুগালের এই বিস্ময় বালক। এরপর আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 2003 সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার মাধ্যমে সূচনা হয় রোনালদোর ফুটবল ক্যারিয়ারের এক বর্ণিল অধ্যায়ের। রেড ডেভিলদের হয়ে প্রায় 7 বছর মাঠ মাতান এই পর্তুগিজ তারকা। 196 ম্যাচ খেলে গোল করেন 84টি। 2009 সালে অল রেডদের পাট চুকিয়ে রোনালদো যোগ দেন তার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে। এর পরের গল্পটা তো সবারই জানা। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে একের পর এক ইতিহাস রচনা করতে থাকেন পর্তুগালের এই গোল্ডেন বয়। অল্প সময়ের মধ্যেই মাদ্রিদিস্তাদের হৃদয়ে মণিকোঠায় ঠাঁই করে নেন CR7। মাদ্রিদ রোনালদোর 10 বছরের মধুর সম্পর্কের ফসল হিসেবে তাদের ট্রফি ক্যাবিনেটেই ঠাঁই পায় 4টি চ্যাম্পিয়ন্স লিগ, 2টি লা লিগা, 3টি ক্লাব বিশ্বকাপ, 2টি স্প্যানিশ সুপার কাপ সহ আরও অসংখ্য শিরোপা। 2018 সালে নিজের সবচেয়ে প্রিয় ক্লাবটিকে বিদায় জানিয়ে CR7 পাড়ি জমান ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। ক্লাবটির জার্সিতে প্রায় 4 বছর কাটিয়ে আবারও কামব্যাক করেন নিজের পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। তবে ক্লাব ফুটবলে রোনালদোর ক্যারিয়ার যতটা উজ্জ্বল, আন্তর্জাতিক ফুটবলে তার ক্যারিয়ার যেন ততটাই বিবর্ণ। মাত্র একটা ইউরো কাপ ছাড়া তার কিছুই নেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ঝুলিতে। পর্তুগালের লাল সবুজ জার্সিতে 5টি বিশ্বকাপ খেলেও শিরোপার কাছে পৌঁছতে পারেনি 5 বারের ব্যালন ডি'র জয়ী এই তারকা। তাই শত অর্জনের মাঝেও জাতীয় দল রোনালদোর ক্যারিয়ারে চিরকাল আক্ষেপ হয়েই থাকবে। তবে দিন শেষে ট্রফি দিয়ে রোনালদোকে বিচার করা বোকামি ছাড়া আর কিছুই হবে না। পর্তুগিজ সুপারস্টার ফুটবল বিশ্বকে যা দিয়েছেন তা কোনো সোনালী ট্রফির চেয়েই কম নয়।